এবার শখের বাজারে দেখুন প্রতিবাদে নেমেছেন নাগরিক সমাজ। পথনাটিকা গানের মধ্যে দিয়ে গর্জে উঠছেন প্রচারে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখাও আমাদের সেই ছবিটা, অর্থাৎ আন্দোলনের চেনা ব্যাকরণ ভেঙে যেভাবে গর্জে উঠছে মানুষ প্রতিবাদে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগেও বাংলা, বাঙালি এবং এই বঙ্গ সমাজ কিন্তু ডুবে রয়েছে প্রতিবাদের উৎসবে। তুমি দেখতেই পাচ্ছ, আমি এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ে। সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বেহালার প্রতিবাদী স্বর তারা আওয়াজ তুলছেন যে জাস্টিস ফর আরজি কর। তারা একটি প্রতিবাদী মঞ্চ গড়ে তুলেছেন এই শখের বাজার মোড়ে। সেখানে আজ বিকেল 5টা থেকে এরকমই পথনাটিকা, গান, কবিতা, ছবি আঁকায় এখানে তুমি দেখতে পাচ্ছ যে পথনাটিকা হচ্ছে এবং বেহালার নাগরিক সমাজ তারা এই যে প্রতিবাদ মঞ্চ তারা এটা গড়েছেন এবং আরজিকর কাণ্ডে তারা প্রতিবাদ করছেন। বেহালার বিভিন্ন বয়সের মানুষজন এখানে হাজির রয়েছেন। অনেকে এখানে ছবি আঁকছে, পথনাটিকা হচ্ছে। তারা যেটা বলছেন যে এই যে আরজিকর কাণ্ড হয়েছে, সেই আরজিকর কাণ্ডের নির্যাতিতার যতদিন পর্যন্ত না বিচার হবে, একটাই স্বর, প্রত্যেকের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমরা প্রতিবাদ মঞ্চ আজকে গড়ে তুলেছি। প্রতিবাদের স্বর, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, পথনাটিকা, ভায়োলিন এবং লাইভ আর্ট দিয়ে প্রত্যেকটা আমরা সাংস্কৃতিক মঞ্চ গড়ে তুলেছি। সাংস্কৃতিক অঙ্গনে প্রত্যেকটা মানুষের নিজস্ব প্রতিবাদের ভাষা আছে, শিল্পীদেরও নিজস্ব একটা ভাষা আছে। সেই ভাষাগুলি প্রকাশ করব আমরা আমাদের প্রতিবাদ মঞ্চে। প্রতিবাদী স্বর মুছে দেয়া হলো, প্রতিবাদ জানাতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। আপনারা দেখেছেন স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা কিভাবে মুছে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, ভাইরাল হয়েছে যে ভিডিও, দমদম পার্কে পুজোর স্টলের সামনে বিচার চেয়ে গ্রাফিতি লিখতে চেয়েছিলেন মানুষজন, আর তাদেরকে বাধা দেয়া হলো। বাধা দিলেন তৃণমূল কাউন্সিলর, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। উই ওয়ান্ট জাস্টিস লেখা যাবে না। প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু লেখার জন্য অন্য জায়গা আছে, এমনটাই সাফাই দেয়া হচ্ছে। এতদিন করিসনি, আজকে তোর মনে পড়লো? এগুলো কি? এগুলো তো নোংরামি। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্কে। গতকাল আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই এই ধরনের লেখা, উই ওয়ান্ট জাস্টিস, এই ধরনের লেখা রাস্তার উপর লেখা হচ্ছিল। স্থানীয় পুজো কমিটির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা দমদম পার্ক যুবকবৃন্দ সেই পুজো কমিটির এক্সিট, এখানে সেই পুজো কমিটির পক্ষ থেকে তারা স্টল বসান। এই নিয়েই পুজো কমিটির সঙ্গে যারা ওখানে লিখছিলেন তাদের একটা বচসার পরিস্থিতি তৈরি হয়। এখনও বিভিন্ন জায়গায় ওই লেখা রয়েছে। দমদম পার্ক চত্বরের বিভিন্ন পুজো কমিটির যারা উদ্যোক্তা, দমদম পার্ক তরুণ দল, তরুণ সংঘ, ভারত চক্র, যুবকবৃন্দ, প্রত্যেকটা সার্বজনীন অর্থাৎ প্রত্যেকটা পুজো কমিটির যারা কর্মকর্তা তারা এখানে এসেছেন। আরও অনেক পুজো কমিটির কর্তারা রয়েছেন এবং প্রত্যেকের যেটা বক্তব্য যে প্রতিবাদ হোক, কিন্তু সেটা কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজোর ঠিক বাইরে এমন একটা জায়গায় করা উচিত না যেখানে পুজোর যে অ্যাম্বিয়েন্স সেটা বিঘ্ন করছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ প্রতিবাদ জানাতে গেলে সেখানে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ। উই ওয়ান্ট জাস্টিস লেখা যাবে না বলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও তার বক্তব্য, অর্থাৎ ওই কাউন্সিলরের বক্তব্য যে প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু লেখার জন্য অন্য জায়গা আছে, এখানে কেন? বাম বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে এমনই দাবি করছেন উদ্যোক্তারা। এলাকার মানুষ কি বলছেন শোনাবো। এই লেখাটা দেখলে নাকি অনেক ওরা করতে পারবে না, আসবে না লোকজন, বাট ওরা এখানে একটা স্টল দেয়, সেই স্টলের ওদের অনেক অসুবিধা। যেখানে বললো ওরা যে স্টল দেবো, স্টলটা চলবে না, অনেক কথাই বললো, কিন্তু হঠাৎ করে এই ঝামেলাটা শুরু করলো। আমরা প্রথমে শান্তিপূর্ণভাবেই লিখছিলাম, তখন আমাদের কোনো ঝামেলা ছিল না। আগে যখন ট্রেনে এসছে কেউ হয়তো ইনফর্ম করেছে,
আমরা এখানে এসব লিখছি, সেই জন্য আসলো, এসেই ঝামেলাটা শুরু হলো। গিয়ে দেখি সেখানে একটা রণক্ষেত্রের চেহারা, এবং রণক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যুযুদান, দুটো পক্ষ থাকে, কিন্তু এখানে একটা পক্ষই এতটাই মারমুখী যেখানে অন্য পক্ষ সেটা তৃণমূলের কাউন্সিলর, দক্ষিণ দমদম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ প্রসাদ এবং কাউন্সিলর এবং অজিত বলে তার সহযোগী, কিন্তু বাকিদের আমি নাম জানি না। তারা একেবারে মারমুখী রে করে আসছে এবং আমার কাছে কিছু কিছু কথা কানে আসছে, হাত কেটে রেখে দেবো, বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও, ধাক্কাধাক্কি, গায়ে হাত। শুনুন, আমরা যখন রাত্রি 10:30 বাজে যুবকবৃন্দ এখানে এসে দেখে তাদের যেখানে স্টল হবে বা গেট বাঁধবে সেইখানটায় ওখানে কিছু লেখালেখি হচ্ছে। তো দেখছে সাধারণ লোক না, যারা সিপিএম আর বিজেপি দুজন মিলে এখানে লেখালেখি করছে। তখন তারা বলে তোমরা কেন এখানে লিখছো, এখানে তো আমাদের স্টল হয়, এখানে লিখো না। তখন ওরা বলে না আমরা লিখবো, অনেকবার রিকোয়েস্ট করে, তখন তাকে বলা হয়, তখন তাও শোনে না। আমি দমদম তরুণ দলের সেক্রেটারি, আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি। তারপরে আমাদের সঙ্গে ওদের একটি এখানে নাগের বাজারে 2-4টে সিপিএমের লোক, যারা হারমাত বলে পরিচিত, সঞ্জয় নামও বলে দিচ্ছি, তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ড আছে, তাকে দেখা যায়। তখন দমদম পার্কে লোকেরা প্রশ্ন করে তুমি এখানে কি করছো, তুমি তো দমদম পার্কের লোক না। তখন বলে আমাকে ডেকেছে, আমি এসছি, আমি একটু লেখালেখি করছি। তখন ওকে একটু তাড়া করে, তখন একটু বসতা হয়, তারপর ওনারা চলে যায়। পুলিশ কিছু না, পুলিশকে বলা হয়নি। কোনো জাজ বেরিয়ে যদি দেখে একটা থিম অন্য হয়েছে, গিয়ে দেখে উই ওয়ান্ট জাস্টিস লেখা আছে, আমরা এই উই ওয়ান্ট জাস্টিসের বিরুদ্ধে নয়।